ধরো তোমার কাছে 5 টাকা আছে। আজ তাপমাত্রা -2°C, আর হাফ কেক খেয়েছি। ধরো 1/2 অংশ কেক খাওয়া হয়েছে। আচ্ছা বলো তো এদের মধ্যে কি সম্পর্ক আছে? এগুলো কি সব আলাদা আলাদা কিছু, নাকি একটা কমন জিনিসের মধ্যে পড়ে? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস উইথ কণিকা। আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস 9-এর চ্যাপ্টার 1, বাস্তব সংখ্যা। আজকের ভিডিওতে আমরা একদম বেসিক থেকে বুঝবো নাম্বার কি, ন্যাচারাল নাম্বার কি, ইন্টিজার কি, ইরেশনাল নাম্বার কি, আর শেষে জানবো রিয়েল নাম্বার। সব কিছু আজ ক্লিয়ার করে দেব। প্রথমে আসি নাম্বার নিয়ে। নাম্বার বা সংখ্যা কি? ঠিক আছে, সংখ্যা হলো এমন একটি ধারণা যার মাধ্যমে আমরা কোনো কিছুর পরিমাণ, সংখ্যা, মান এগুলো নির্ধারণ করতে পারি। কেমন? এগুলো প্রকাশ করতে পারি। যেমন ধরো 5টা আম, 2 লিটার জল বা 100 টাকা, এগুলো কিন্তু আমরা সবই সংখ্যা দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, এইবার আমরা আসবো ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বারটা কি? ন্যাচারাল নাম্বার হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলো আমরা গোনা শুরু করি, যা আমরা গুনতে পারি বলতে পারো। এগুলোকে আমরা কাউন্টিং নাম্বারও বলে থাকি। খেয়াল করো এখানে কিন্তু জিরো নেই, শূন্য নেই এখানে, কারণ আমরা গোনা শুরু করি 1 থেকে, 1 2 3 4 এইগুলো থেকে। যেমন ধরো 3টে বই, 4জন ছাত্র, এই জিরোটা কিন্তু স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত নয়। এবার আসি আমরা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যাতে, বা অখণ্ড সংখ্যা। আর ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, হোল নাম্বার হচ্ছে অখণ্ড সংখ্যা। এই হোল নাম্বার হলো ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি আমরা জিরো যোগ করি তবেই হোল নাম্বার হয়। ঠিক আছে, যেমন যদি কাউকে বলা হয় যে আমার কাছে 0 টাকা আছে, তার মানে কিছুই নেই, তার মানে জিরো দিয়েও আমরা এখানে বুঝতে পারি। এবার ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ইন্টিজারের মধ্যে থাকে কি থাকে? নেগেটিভ থাকে, নেগেটিভ সংখ্যা থাকে, জিরো থাকে, আর পজিটিভ সংখ্যা থাকে, মানে ঋণাত্মক সংখ্যা, শূন্য, আর ধনাত্মক সংখ্যা। যেমন -3, -2, -1, 0, 1, 2, 3 এইভাবে। -5 ডিগ্রি তাপমাত্রা বা 500 টাকা, এই দুটোই কিন্তু ইন্টিজার। এবার পজিটিভ আর নেগেটিভ, ধনাত্মক আর ঋণাত্মক, এটা সম্পর্কে বলি কথা। যেমন ধরো যে সংখ্যা জিরো থেকে বড়, জিরো থেকে বড়, জিরো থেকে বড় হবে, সেটা কি? সেটা হবে ধনাত্মক সংখ্যা। আর যে সংখ্যা জিরো থেকে ছোট, সেটা হবে ঋণাত্মক সংখ্যা। খেয়াল করো, জিরো ইজ নেইদার পজিটিভ নর নেগেটিভ, মানে জিরোটা কিন্তু ধনাত্মক সংখ্যাও নয় আর ঋণাত্মক সংখ্যাও নয়। ঠিক আছে, এবার রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা সম্পর্কে জানবো। এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা যে সংখ্যাকে এই পি বাই কিউ এই আকারে লিখতে পারবো, যে সংখ্যাকে আমরা পি বাই কিউ এই আকারে লিখতে পারবো, যেখানে পি অ্যান্ড কিউ আর প্রাইম টু ইচ আদার, মানে পি আর কিউ হবে পরস্পর মৌলিক সংখ্যা, মানে পি আর কিউ এর গসাগু কিন্তু 1 হবে। যদি এই পি আর কিউ এর গসাগুটা 1 হয়, ঠিক আছে, এবং কিউটা যদি নট ইজ ইকুয়াল টু 0 হয়, তবেই আমরা এই পি বাই কিউ আকারের সমস্ত সংখ্যাকে বলবো মূলদ সংখ্যা। যেমন এখানে ধরো 1-এর 2, 3-এর 4, -5-এর 2, এগুলো সব কিন্তু মূলদ সংখ্যা। যদি আমি এখানে একটা ধরো 7 ধরলাম, 7 একটা সংখ্যা, এই সংখ্যাটাও কিন্তু মূলদ সংখ্যা। কেন? দেখো 7কে আমি 7/1 এই আকারে কিন্তু আমি লিখতে পারবো, যেখানে 1 0 সমানও নয়, আবার 7 আর 1 এই দুটো সংখ্যার গসাগুও কিন্তু 1, মানে এরা দুটো হচ্ছে কোপ্রাইম নাম্বার।
বোঝা গেল? এইবার আমরা একটা খুব সুন্দর রিলেশনটা দেখব, প্রচন্ড ইম্পর্টেন্ট এই রিলেশনটা। এই রিলেশনটার মধ্যেই কিন্তু আমাদের অনেক কিছু রয়েছে। এই রিলেশনটা আর সাথে এই ছবিটা, এই দুটো তোমরা দেখো। প্রথমে আসছে যে ন্যাচারাল নাম্বার। প্রথমে কি আছে? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কত? ন্যাচারাল নাম্বার মানে বলো? 1 2 3 4 এগুলো সব হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তারপরে কি, সেই ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি আমরা শূন্য যোগ করে দিই, তাহলে সেটা কি হবে? সেটা হবে হোল নাম্বার। তাহলে এইটা হলো হোল নাম্বার। ট্রায়াঙ্গেলটা হচ্ছে হোল নাম্বার। তার মানে কি বোঝানো গেল? সব ন্যাচারাল নাম্বার হলো হোল নাম্বার। এইবার সমস্ত হোল নাম্বার, সমস্ত হোল নাম্বার কিসের মধ্যে পড়বে? পড়বে জেড। জেড মানে কি জানো? জেড হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে যার মধ্যে পজিটিভ সংখ্যাগুলো থাকবে, মানে -2, -1, আবার এদিকে ধরো +1, +2, এগুলো সব, -3, এই সমস্ত -3, -4 যত, তার মানে এই টোটাল ব্যাপারটা হলো ইন্টিজার। বোঝা গেল? এইবার ইন্টিজারের মধ্যে কি থাকবে? ইন্টিজারের থেকে বড় কে আছে এই জায়গাটা? এইটা আছে কিউ। কিউ মানেটা কি? কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যা, মানে রেশনাল নাম্বার। তাহলে এখানে কারা আছে? সমস্ত আমাদের যে ফ্র্যাকশন গুলো আছে। ফ্র্যাকশন গুলো কিরকম? 1/2 ধরো, 5/7, 3/11, এই জাতীয় যত আছে সেগুলো সব, -5/7, এগুলো সব, ঠিক আছে? এগুলো সব হচ্ছে মূলদ সংখ্যা। টোটালটাকে তুমি মূলদ সংখ্যার দল বলতে পারো, ঠিক আছে? এইবার এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস এন্ড ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারস। তাহলে কি? সমতুল্য ভগ্নাংশ আর সমতুল্য মূলদ সংখ্যা। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনসটা কি হচ্ছে? যে সমস্ত ভগ্নাংশের মান একই কিন্তু রূপ আলাদা। মানে যে ভগ্নাংশগুলোর মান একই হবে কিন্তু দেখতে আলাদা হবে, তারা ইকুইভ্যালেন্ট। যেমন এই, মানে এই উদাহরণটা দেখা যাক। এই যে 2/3, এটাকে কি করা যেতে পারে? এর সঙ্গে যদি এর লব আর হরকে একই সংখ্যা দিয়ে, ধরো 2 দিয়ে এখানেও গুণ করছি, এখানেও গুণ করছি, তাহলে কি পাচ্ছি আমি? 4/6। তার মানে 4/6 মানে 2/3। আবার ধরো একটা সংখ্যা 10/15, একে আমি ভাগ করছি 5 দিয়ে, এটাকেও ভাগ করছি 5 দিয়ে, তাহলে আমি কি পাবো এখানে? এটাও 2/3 পাবো। তার মানে এদের মানটা কিন্তু একই আছে, কিন্তু এদের রূপটা আলাদা, দেখতে এরা আলাদা। বোঝা গেল? তাহলে এই যে 4/6, 6/9, 8/12, এগুলো সবই 2/3 এর সঙ্গে সমান, তাই সবগুলো ভগ্নাংশই কিন্তু সমতুল্য। এইবার এই ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার, দেখো, সমতুল্য ভগ্নাংশ আর সমতুল্য মূলদ ভগ্নাংশ, এটা কি দুজনে কিন্তু মানে অলমোস্ট সেম বলা যায়। সমতুল্য ভগ্নাংশ একটা ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ, আর সমতুল্য মূলদ ভগ্নাংশটা একটা বড় জায়গার মধ্যে সীমাবদ্ধ। মূলত বলতে পারো এই দুটো প্রায় সমান, ঠিক আছে? এবার দেখো ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারকে মানে কি শর্তে তারা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার হবে। যেমন ধরো p/q = r/s, এই দুটোই যদি ফ্র্যাকশন হয়, সেই ফ্র্যাকশন গুলোর যদি p আর s এর যা মান হবে, আর r r ইন্টু q এর যা মান হবে, এই দুটো যদি সমান হয়, তাহলে কিন্তু তারা সমতুল্য মূলদ সংখ্যা হবে। বোঝা গেল? এইবার দেখো, এইবার হচ্ছে কো-প্রাইম নাম্বারস, মানে সহ মৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক সংখ্যা। ধরো যে কোনো দুটো সংখ্যা নাও, 14 আর 11 নাও। এই 14 আর 11 এর মধ্যে যদি আমি গসাগু বের করি, কত গসাগু বের হবে? 1 বের হবে। তো এদের দুজনের গসাগু যদি 1 হয়, মানে যে কোনো দুটো সংখ্যার গসাগু যদি 1 হয়,
তাহলে তারা কোপ্রাইম, মানে সহমৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক সংখ্যা। এদের মধ্যে এক ছাড়া মোট কথা আর কোনো কমন ফ্যাক্টর থাকবে না। যে কোনো দুটো সংখ্যার মধ্যে যদি কমন ফ্যাক্টর মাত্র একটাই এক হয় শুধু, তাহলেই তারা কোপ্রাইম নাম্বার। বোঝা গেল? তো আজ আমরা রিয়েল নাম্বার চ্যাপ্টারের বেসিক পুরোটা ক্লিয়ার করে নিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ইউজফুল লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।